আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারফেসের মাধ্যমে কিভাবে আমরা ডিএসসিপি করে ইন্টারনেট অ্যাক্সেস করব। ওকে, তো এর আগে আমরা যেটা দেখেছিলাম এটা দুইটা জিনিস দেখব। এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট এবং সার্ভার দেখেছিলাম। ডিএসসিপি সার্ভারে আমরা 4টা পোর্টকে আমরা একটা ব্রিজের মধ্যে রেখে টোটালটার উপর একটা ব্রিজ ক্রিয়েট করেছিলাম। ওকে, তো এখানে আমরা ওয়্যারলেস ইন্টারফেসটাকে ওই ব্রিজের মধ্যে নিয়ে এসে জাস্ট করে দিলে হয়ে যাবে। তো আমরা আগে এটা দেখি, এরপরে আমরা ম্যানুয়ালি কীভাবে করতে হয় সেটা দেখব। ওকে, তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে ওয়্যারলেসটাকে আগে ইনেবল করলাম। এরপর আমরা ওয়্যারলেস আসলাম। ওকে, এখানে আমরা একটা সিকিউরিটি প্রোফাইল ক্রিয়েট করব। বাই ডিফল্ট একটা সিকিউরিটি প্রোফাইল থাকে, তারপর আমরা আমাদের মতো করে একটা প্রোফাইল তৈরি করব। প্রোফাইল 1ই থাকলো, WPAPSK এটা দেবো আমরা। পাসওয়ার্ড দিব আমরা, ওকে, পাসওয়ার্ড আমরা দিলাম, অ্যাপ্লাই। ওকে, আমাদের একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন আমরা আবার ইন্টারফেসে আসি, ওয়্যারলেস ল্যানে ডাবল ক্লিক। ওয়্যারলেস স্টেশন মোডে থাকলে আমরা এটাকে এপি ব্রিজ মোডে করব। এখান থেকে যেহেতু থ্রো হবে, অতএব এপি ব্রিজ মোড, এবং ব্যান্ডটা হবে 2BGN, অল কাইন্ডস অফ ডিভাইস যেন কানেক্টেড হতে পারে। এই কারণে আমার ল্যাপটপ হতে পারে, আমার অ্যান্ড্রয়েড হতে পারে, আমার ট্যাব হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস। ওকে, SSID আমরা কী নামে দেখতে চাই আমার নেটওয়ার্কে, আইটি বাংলাদেশ। ওকে, আচ্ছা, সিকিউরিটি প্রোফাইলটা আমরা ডিফল্ট না দিয়ে প্রোফাইল 1 যেটা করেছিলাম এখান থেকে আমরা সিকিউরিটি কিটা যাবে, অ্যাপ্লাই। ওকে, তো আমার ওয়্যারলেস ল্যানের কাজটা শেষ। এখন আমাকে যেটা করতে হবে, আমার ব্রিজের মধ্যে যে আমাকে পোর্ট ছিল যেগুলো, ওই পোর্টগুলোর মধ্যে এই পোর্টটাকেও, ওয়্যারলেস ল্যান পোর্টটাকেও আমি কানেক্ট করে দেবো, অ্যাপ্লাই। ওকে, যেহেতু ব্রিজের উপর আমার ডিএসসিপি করা আছে, অতএব এই ওয়্যারলেস ল্যানটাও ওইখান থেকে ডিএসসিপি করে পেয়ে যাবে। তো আমরা দেখি আমাদের ব্রিজের উপরে যেটা আছে সেটা হচ্ছে আইপি ডিএসসিপি সার্ভার, এটাকে আমরা ক্লোজ করে দিই। ডিএসসিপি ব্রিজের উপরে আমার করা আছে, কেমন, ডিএসসিপি সার্ভারটা করা আছে। তো এটার ডিএসসিপি সার্ভার এটার আইপি পাবে কোথা থেকে, আইপি আমরা যদি দেখি, আইপি অ্যাড্রেসে যে দেখি আমরা, এটা তো ডিএসসিপি ব্রিজে থাকতে হবে। ওকে, তো যাই হোক, ডিএসসিপি ব্রিজের উপরে আমার আইপি দেওয়া আছে 192.168.1.1। তাহলে আমি যদি এখন আমার এটা খুলে ফেলি, আমরা দেখি, আমি আমার কানেকশনটা খুলে ফেললাম। এখন আমি কানেক্ট করব আইটি বাংলাদেশকে, কানেক্ট আইটিবি, আমার পাসওয়ার্ডটা দিলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিক পেয়ে গেছে সে। আমরা যদি গুগলে পিং করি, পিং পাচ্ছে, কেমন। তো আমরা একটা পদ্ধতি দেখলাম। এখন আমি যদি চাই না, আমি এইভাবে না, আমি অন্যভাবে করতে চাই, শুধুমাত্র আমার ওয়্যারলেস ল্যান দিয়ে আমি ঢুকবো, অর্থাৎ অন্যান্য পোর্টগুলো আমার অন্য ধরনের কনফিগার থাকতে পারে, ওইটা ডিএসসিপিতে নাও থাকতে পারে, তাই না। 2, 3, 4, 5 এই পোর্টগুলো আমার ডিএসসিপি নাও থাকতে পারে, কিন্তু ওয়্যারলেস ল্যান এটা আমার ডিএসসিপি থাকবে। আমি চাচ্ছি, সাপোজ আমি মনে করছি 2, 3, 4,
5 এই পোর্টগুলো আমার অন্য ধরনের কনফিগার করা আছে, সেটা পিপিএ করে করা থাকতে পারে, স্ট্যাটিক্যালি করা থাকতে পারে। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার ইথারনেট ওয়্যারলেস 1 যে ইন্টারফেসটা এখান থেকে শুধু ডিএসসিপি করে পাবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, তাহলে আমি আগের কনফিগারেশনগুলোতে এই আমার ব্রিজটা যেটা আছে এই পোর্টটা আমি এখান থেকে তুলে দিই। কেমন পোর্টটাকে তুলে দেই, আর যেটা কনফিগার করা আছে সেটা থাকলো। এখন আমাকে যেটা করতে হবে, যদি আমি আলাদাভাবে করতে চাই তাহলে অ্যাড্রেসে যে এখানে কোনো আসে নাই, আমাকে ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট হতে হবে। আমি যেহেতু তুলে দিয়েছি আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছে। কেমন, তো আমি এটা ঢোকার জন্য আমি কানেকশনটা এস্টাবলিশ করতেছি। ওয়্যারলেস যেহেতু আমি ডিসেবল করে দিয়েছি, এখন যেটা পেয়েছে সেটা হচ্ছে আমার ওয়্যারলেসের মাধ্যমে যদিও কানেক্টেড, বাট পেয়েছে কিন্তু আমার ডিসিপি করে, ওয়্যারলেসের মাধ্যমে না। ওকে, যাই হোক, তো আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার ইন্টারফেস এটা চালু আছে। ওকে ফাইন, ওয়্যারলেসটা আমার চালু আছে, সিকিউরিটি প্রোফাইল যা আছে ঠিক আছে। এখন আমি চাচ্ছি আইপি অ্যাড্রেসে যাব, এখানে আমি নতুন একটা আইপি দেব 10.0.0.1/24। কোথায় দেবো আমি? এখানে ওয়্যারলেস। ওকে, এটার উপরে আমি ডিএসসিপি সার্ভার করব, আইপি ডিএসসিপি সার্ভার সেট আপ ল্যান। ওকে, তাহলে এখন যেটা পাবে সেটা হচ্ছে এখান থেকে পাবে ওয়্যারলেস ল্যান থেকে, যেটার আইপি হবে 10 ব্লকের। তো আমি যদি আমার ডিসকানেক্ট করে দিই, দেখেন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছে কিন্তু রিকোয়েস্ট টাইম আউট। কেমন, তো এখন আমি নতুন করে যদি কানেক্ট করতে চাই, আমি এটা ডিসকানেক্ট করলাম, আবার কানেক্ট করি। দেখেন আমি পেয়ে গেছি, এবং পেয়েছি আমি আইপিটা কত পেয়েছি সেটা যদি আমরা একটু দেখি, 10 ব্লকের আইপি। ওকে, আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দুইভাবে করলাম, একটা আমার ব্রিজ মোডে রেখে সবগুলো কনফিগার করলাম, আর এটা আমরা যদি সিঙ্গেল যদি করতে চাই সেটাও পারি। আইপি অ্যাড্রেস আছে, আমি সিঙ্গেল ওয়্যারলেস ইন্টারফেসের উপরে একটা আইপি বসে ওটাকে ডিএসসিপি সার্ভার করলাম, ওইখান থেকে সমস্যা করবো। আর এখান থেকে যারা পাবে, পোর্ট থেকে পাবে হচ্ছে 192.168.1 ব্লকের, বাট যখন সে ওয়্যারলেস দিয়ে কানেক্টেড হবে তখন সে 10 ব্লকের আইপি হবে। ওকে, তো এইভাবে আমরা ওয়্যারলেসটা কনফিগার করতে পারি। আশা করি বুঝে গেছে। তো নেক্সট ভিডিও এবং টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।